হৃদয় যাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, সে কি সত্যি কেবলই মাটির তৈরি এক প্রাণ, নাকি অনন্তকাল ধরে এক পরম সত্তাকেই খুঁজে ফেরা একটুখানি ভালোবাসার ছদ্মবেশে? প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মী কবিতা, প্রেমের কবিতা মূলত। বাট এই প্রেম মানব প্রেমের ঊর্ধ্বে, জাগতিক প্রেমের ঊর্ধ্বে, স্রষ্টার প্রতি গভীর প্রেম, মহান রবের প্রতি প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে লেখা। আবৃত্তি করছি কবিতা মায়াজাল, কবি মোহাম্মদ নাসির উদ্দিন। আশা করি ভালো লাগবে। বিন্দু বিন্দু অলৌকিক আলো জমে, যেখানে এক মহাজাগতিক মোহ জাগে, সেখানে থমকে দাঁড়ায় এক গভীর দীর্ঘশ্বাস। কে সে অদৃশ্য তাঁতি, যে পরম কুশলতায় বুনে চলেছে রূপ, রস আর অধরা আবেগের এক জটিল সুতো, যাকে আঁকড়ে ধরে ধুলির ধরনী নাম দেয় প্রেম? সামনে ফুটে ওঠা রূপসী অবয়ব, তা কি কেবলই রক্ত মাংসের এক ক্ষণস্থায়ী খেলা, নাকি সেই সৌন্দর্যের অন্তরালে লুকিয়ে আছে অধরা কোন ঐশ্বরিক সুবাস, যার আসল উৎস এই মর্তের সীমানায় নেই? ঠোঁটের কোণে যে ব্যাকুল হাসির ঝিলিক, তা কি কেবলই এক মর্ত মানবীর অলঙ্কার, নাকি কোনো মহান শিল্পীর তুলির শেষ আচরের গোপন শেষ ইশারা? হৃদয় যাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, সে কি সত্যি কেবলই মাটির তৈরি এক প্রাণ, নাকি অনন্তকাল ধরে এক পরম সত্তাকেই খুঁজে ফেরা একটুখানি ভালোবাসার ছদ্মবেশে? এই অল্প পরিসরে বাঁধন পড়ে ক্ষণিকের, সীমানা পেরিয়ে যাওয়ার আকুলতা, তাই তো পার্থিব আলিঙ্গনেও মেটে না চিরন্তন তৃষ্ণা, বরং জেগে রয় এক অশেষের পানে যাত্রার সুর, আবদ্ধ সভায় এক অলৌকিক মায়াজালে। এই জালের এক প্রান্তে দৃশ্যমান রূপের মোহন রূপ, আর অন্য প্রান্তে লুকিয়ে আছে সেই নিপুণ কারিগর পরম রব, যিনি মর্তের প্রেমের বাহানায় টেনে নেন নিভৃত ধ্যানের দিকে। তবে কি প্রিয়জনের ওই মায়াবী চোখ জোড়া আসলে এক অদৃশ্য আয়না, যেখানে ক্ষণে ক্ষণে প্রতিবিম্বিত হন কেবলই সেই পরম স্রষ্টা? সৃষ্টির রূপের উপাসনা কি তবে শুধুই এক মাধ্যম, যার আড়ালে সঁপে দেওয়া হয় আত্মাকে সেই নিরাকার অরূপের চরণে? এই মায়াজাল ছিঁড়ে যাওয়ার সাধ্য কার, যে বুনন জড়াতে জড়াতে শেখায় নিজেকে বিলিয়ে দেয়ার শিল্প, শেখায় ক্ষণিকের মোহ পেরিয়ে চিরন্তনের কোলে বিলীন হওয়ার গভীর অর্থ? প্রেম কি তবে এক মায়াবী রূপের মোহ, নাকি রবের দরবারে পৌঁছানোর এক পরম আধ্যাত্মিক সেতু? ধন্যবাদ সবাইকে। কবিতাটা কেমন লাগলো জানাবেন আপনারা সকলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।